এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে সরব ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এক পর্যায়ে ছাত্রদের পক্ষে রাজপথেও নেমেছিলেন এই অভিনেত্রী। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। পতনের পর সাবেক সরকারের অনেক দুর্নীতির তথ্য সামনে আসছে। এবার দুর্নীতির বিষয়ে আওয়াজ তুললেন বাঁধন। অভিনেত্রীর দাবি, দুর্নীতির গ্রাস থেকে মুক্তি পায়নি মুজিব সিনেমাও, তাই তিনি এই সিনেমার খরচের হিসাব জানতে চেয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই দাবি করেছেন বাঁধন। তিনি বলেন, মুজিব নামে যে সিনেমাটি বানানো হয়েছে আমি সেটার হিসাব চাই। আমি দেখতে চাই এত বাজেটের একটা সিনেমা কিভাবে এত খারাপভাবে বানানো যায়। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী বলেন, কোটি কোটি টাকা বাজেট নিয়ে কি সিনেমা বানালো, সেই টাকাগুলো গেল কোথায়, এই হিসাব তো আমি দেখতে চাই। আমার খুবই কষ্ট হয়েছে দেশের টাকা দিয়ে বানানো, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে বানানো সিনেমা যা ইচ্ছা তাই একটা বানিয়ে দেওয়া হলো। যে আমাদের প্রজাতন্ত্রের 2টা আলাদা প্রদেশ হতে হবে। ইতোপূর্বেও মুজিব সিনেমার টিজার ট্রেলার নিয়ে সমালোচনা হয়েছে। আলোচনায় এসেছে বাজেটের বিষয়টিও। বাজেট নিয়ে নানা তথ্য ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ কেউ দাবি করেছেন সিনেমাটির বাজেট 120 কোটি টাকা। গণমাধ্যমে সিনেমাটির নির্বাহী প্রযোজক ও বিএফডিসির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক নুজহাদ ইয়াসমিন জানিয়েছিলেন, এর নির্মাণের জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে 70 কোটি রুপির সমঝোতা চুক্তি হয়। West Pakistan will accept the Prime Minister from Bengal. গণমাধ্যমে জানা যায়, চুক্তি অনুযায়ী মোট বাজেটের 60% অর্থ দিয়েছে বাংলাদেশ। সেই হিসেবে বঙ্গবন্ধুর বায়োপিকে বাংলাদেশের বিনিয়োগ প্রায় 50 কোটি টাকা। অন্যদিকে বাকি 40% অর্থ বিনিয়োগের কথা ভারতের, বাংলাদেশি টাকায় যা 33 কোটির বেশি। এসব বিষয়ের হিসাব জানতে চেয়েছেন অভিনেত্রী বাঁধন। শিবলি আহমেদ, কালবেলা।